যারা শাসন করলো একজনও কিন্তু শান্তিতে নাই। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? শান্তিতে নাই। বর্তমানেও যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে এরাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আপনি টাকার মালিক হতে পারেন, ঘুষ খেয়ে সুদ খেয়ে জমি দখল করে মানুষ মেরে পিটিয়ে আপনি টাকার মালিক হতে পারেন, কিন্তু শান্তির মালিক হতে আপনি পারবেন না। শান্তির মালিক একটু জোরে বলেন কে? ও মুসলিম ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন শান্তির মালিক কে? শান্তির মালিক আল্লাহ। শান্তির মালিক পীর সাহেব না, শান্তির মালিক ইমাম না, শান্তির মালিক নেতা না, শান্তির মালিক পৃথিবীর কোন মরণ না। শান্তির মালিক একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর একটা নাম হলো সালাম। আল্লাহর নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর নাম কি? আল্লাহর একটা নাম হলো সালাম। সালাম মানে? সালাম মানে কি? আমাদের এলাকাতে কারো নাম সালাম নাই? কার নাম সালাম? হাত উঁচু করেন দেখি, কার নাম সালাম? আপনার নাম সালাম? আপনার নাম সালাম না আব্দুস সালাম? তাহলে সালাম কেমন হলো? আপনার নাম হলো আব্দুস সালাম। আব্দুস সালাম মানে কি? সালামের গোলাম। আপনি হলেন সালামের গোলাম। আপনি সালাম না। সালাম কে? একটু জোরে বলেন, সালাম কে? সালাম হলেন আল্লাহ। এখন আপনারা বলেন, বাসাটা খুব সুন্দর, টাইলস গুলা খুব দামি, এসিটাও খুব দামি, বাসার ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা করে দিয়েছেন সে ইঞ্জিনিয়ারটাও বড় দামি, কিন্তু বাসাতে শুয়ে ঘুম আসে না। কেন আসে না? ঘুম কেন আসে না? চিন্তাটা আছে, না জানি কখন পুলিশ আমাকে ধরে। কথা বলেন ঠিক কিনা? এর নাম কি শান্তি? টাইলসটা দামি, ইঞ্জিনিয়ার যে প্ল্যান করে দিয়েছে সেটাও দামি ইঞ্জিনিয়ার, বাসার এসিটাও দামি, বাসাতে ফ্রিজটাও দামি, ফ্রিজে ফল ফলা দিয়ে আছে এগুলোও খুব দামি, কিন্তু শুয়েলে ঘুম আসে না, আতঙ্ক কাজ করে, লাফ দিয়ে ওঠে, না জানি পুলিশ, না জানি পুলিশ, না জানি পুলিশ। এর নাম কি শান্তি? কথা বলেন না কেন ভাই? রাগ করেছেন নাকি? এর নাম কি শান্তি? এর নাম শান্তি না। তাহলে শান্তি কি? শান্তি হলো আমি শুইলাম, ঘুমিয়ে গেলাম, ফজর হলো, ঘুম থেকে জেগে গেলাম, চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, পুলিশের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, কোনো ভয় আমার কাজ করে না, কারণ আমি আল্লাহর গোলাম। যারা বলেন আমার কোনো ভয় নাই। মুসলিম ভাই আমার, এবার আপনাদের কাছে আমি বলি, কোরআন থেকে যদি আপনি মুখটা ফিরিয়ে নেন, নিশ্চিত জেনে রাখেন দুনিয়ায় সুখী হতে আপনি পারবেন না, দুনিয়ায় সুখী হতে পারবেন না। আল্লাহ বলছেন কোরআন থেকে যদি মুখটা ফিরিয়ে নাও দুনিয়ার জীবনটাকে সংকীর্ণময় করে দিব। তোমার টাকা থাকতে পারে কিন্তু শান্তি নাই, তোমার বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার জন্য শান্তির বরাদ্দ নাই, যদি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পর্যন্তই শেষ না লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পর্যন্ত শেষ না রে বান্দা, দুনিয়ায় যেমন শান্তিতে থাকতে দিব না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে কবর থেকে তোমাদেরকে উঠাবো, অন্ধ করে কবর থেকে উঠাবো, তুমি দেখতে পাবে না, তুমি দেখতে পাবে না, কিয়ামতের দিন তুমি দেখতে পাবে না। তুমি বলবে, হে রব, দুনিয়ায় আমার চক্ষু ছিল, আমি তো দেখেছিলাম, আজকে আমি দেখি না কেন? আমার দৃষ্টি কোথায় গেল? আমি দেখি না কেন? আমি দেখি না কেন? আমি দেখি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় যেমন তুমি আমারে ভুলে গিয়েছিলে, আমার কোরআন পড়ো নাই, আমার কোরআন থেকে তুমি দূরে ছিলে, আমার কোরআন থেকে তুমি ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক এইভাবেই তোমাকে ভুলে যাওয়া হলো। আজকে তুমি চোখ দিয়ে দেখবে না, আজকে চোখ দিয়ে দেখবে না, অন্ধ। যেই চোখ দিয়ে দুনিয়ায় তুমি কোরআন পড়ো নাই, সেই চোখ দিয়ে আল্লাহ আমি কিয়ামতের মাঠে তোমাকে দেখতে দিব না। নিশ্চিত জেনে থাকেন এই কথা কোরআন আমি আপনাকে বানিয়ে বলি নাই। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আপনি পড়ে দেখেন। এই পর্যন্ত যদি আমি বলি, এই পর্যন্ত বলে শেষ হয় না। যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো সব থেকে বড় জালেম কে? আমাদের দেশে সব থেকে বড় জালেম কে? আপনি একজনের নাম বলবেন,
কিন্তু আমি নামটা শুনতে চাই না, আপনার বলার দরকার নাই। যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো বর্তমান পৃথিবীতে সব থেকে বড় জালেমকে, আপনি একজনের নাম বলবেন, আমি জানতে চাই না, শুনতে চাই না, আপনি জেনে রাখেন। কিন্তু মুসলিম ভাই আমার, আপনার কথার সাথে আমার কথা মিলবে না। আপনি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো না। আমি কোত্থেকে বলবো? আমি বলবো আল্লাহর কোরআন থেকে। কোত্থেকে বলবো বলেন তো? আমি বলবো রব্বুল আলামিনের কোরআন থেকে। সূরাতুস সাজদার ভিতরে রব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনা নিয়ে এসে বললেন। আল্লাহ বলছেন, ওমান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে? ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে? সব থেকে বড় জালেম হলো ওই মানুষটি, যেই মানুষটি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। চাচাজি, আপনার বয়স 50 থেকে 60-70 বছর হয়ে গেল, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি মনে করিয়েন না আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। ও যুবক, তোমাকে আমি বলছি, তোমার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর পেরিয়ে তুমি 40-এর কোঠায় চলে গিয়েছ। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি জনসেবা করো। যুবক, তুমি মনে করো না তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, কারণ তুমি এই জন্যই জান্নাত পাবা না, তুমি কোরআন পড়তে জানো না, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাও নাই। কেমনে তুমি জান্নাত পাবা না? তুমি দলিল নাও, আমি তো বানিয়ে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন কোরআনুল কারীমে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষে যাবে কিয়ামতের দিন, অথবা এই কোরআন চলে যাবে তোমার বিপক্ষে। হয় কোরআন তোমার পক্ষে কথা বলবে, অথবা কোরআন তোমার বিপক্ষে যাবে। কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, মুসলিম ভাই জানতে চায় ওর ঠিকানা হবে কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিকানা হবে কোথায়? ওর ঠিকানা হবে জাহান্নাম, যদি কোরআন কারো বিপক্ষে চলে যায়। আর কোরআন যদি কারো পক্ষে চলে যায়, ওর ঠিকানা হবে জান্নাত। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নাহর মুজাহিদ, বলেন বলেন, আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নাহর মুজাহিদ, মানি না কারো মোরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিশ। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নাহর মুজাহিদ। আল্লাহু তাকবীর। তাহলে সবথেকে বড় জালেম কে? কে বলেন তো? যে কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। আপনারা বলেন, এই সমাজে আমাদের দেশে ছেলে নাই মেয়ে নাই এমন লোক আছে না নাই? বিয়ে হয়েছে, বয়স 50, 60, 70 বছর হয়ে গেল, একটা ছেলে মেয়ে হয়নি, আছে না নাই? এমন আছে না নাই? কে ছেলে মেয়ে দেয় নাই? আরো যারা বলেন কে? আবার কাউকে ছেলে দিয়েছেন, মেয়ে নাই, এটা আবার কে? কে দিয়েছে? ছেলে দিয়েছে, মেয়ে দেয় নাই। আবার কারো সবগুলাই মেয়ে, একটা ছেলে নাই, এটা আবার কে দিয়েছে? আবার কিছু মানুষ দেখবেন ছেলেও আছে মেয়েও আছে, এটা আবার কে দিয়েছে? যারা বলেন কে দিয়েছে? এটাও আল্লাহ দিয়েছেন। আপনাকে ছেলে দিলেন, মেয়ে দিলেন, এই জন্যই কি যে আপনার ছেলে মেয়েকে আপনি শিখাবেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই, এই শিক্ষাই কি আপনি দিবেন? এই জন্যই কি রব্বুল আলামিন আপনাকে ছেলে দিলেন, মেয়ে দিলেন? ও মুসলিম ভাই আমার, আপনার কাছে আমি বলি, আপনার ছেলে শিখেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং,
এই শিক্ষা দেওয়ার জন্যই কি আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে? বাস দাঁড় করালো, এরপর রাস্তার পাশে দাঁড়ায়া চেনটাকে খুলে দাঁড়িয়ে পেশাব করবে আপনার ছেলে, এই জন্যই কি আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে? আপনাকে আল্লাহ ছেলে দিয়েছেন কি এই জন্য ঘুম থেকে জেগেই সিগারেট ধরায়া ধোঁয়া ছাড়বে, এই জন্য কি আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে? না না না, এই জন্য আল্লাহ আপনাকে ছেলে দেয় না। আপনাকে আল্লাহ ছেলে দিয়েছে ছেলেমকে আলেম বানান, হাফেজ বানান। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? যদি আলেম না বানাতে পারেন, হাফেজ না বানাতে পারেন, চেষ্টা করেন, তাও আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু যদি আপনি চেষ্টা না করেন, তাহলে জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন সূরাতুল ফুরকান। সূরার নাম কি বললাম বলেন তো? সূরাতুল ফুরকান 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালার রাসূলু ইয়া কিয়ামতের দিন রাসূল বলবেন, হে আমার রব, এই যে সেই মানুষ, এরা কোরআনকে ঠাট্টার বস্তু রূপে গ্রহণ করেছিল। এরা হলো তারা যারা কোরআনকে মানে নাই, এরা তারা যারা কোরআন পড়া ছেলে মেয়েকে শিখায় নাই, এরা তারা যারা কোরআন দিয়ে জীবন গঠন করে নাই, এরা হলো তারা যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, এরা হলো তারা সেই জীবন কোরআন বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এমন কুলাঙ্গার বাংলার মাটিতে আছে না? কম না বেশি? জোরে বলেন না কেন কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না কেন কম না বেশি? এবার একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, জাহান্নামে যাবে তাদের পরিমাণটা কম না বেশি? কোরআন আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে, আল্লাহর দেওয়া হাত দিয়ে ধরে, আল্লাহর দেওয়া পা দিয়ে চলে, অথচ কোরআন পড়তে জানে না, কোরআনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। যার কোরআনের জ্ঞান নাই, পৃথিবী তাকে সম্মান করতে পারে, পৃথিবীর মানুষ তাকে সম্মান করতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে তার সম্মান জিরো, এর কোনো সম্মান নাই যার কোরআনের জ্ঞান নাই। রব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা নিয়ে আসলেন। যদি আপনাকে আমি বলি, ভাই আপনি বলেন তো, মানুষ বেশি খারাপ না পশু পাখি বেশি খারাপ? কি বলবেন আপনি? খারাপ কারা বেশি? কথা বলেন না কেন? মানুষ বেশি খারাপ না পশু পাখি বেশি খারাপ? আচ্ছা বলেন তো, কুকুর বেশি খারাপ না মানুষ বেশি খারাপ? বুঝে বলছে না না বুঝে বলছে? মানুষ বেশি খারাপ না কুকুর বেশি খারাপ? কে কোনটা? কুকুর বেশি খারাপ না মানুষ বেশি খারাপ? জানেন না? জানেন না? কোরআন থেকে দলিল নেন। দলিল কোত্থেকে নেন? কোরআন থেকে নেন। তার আগে একটু বুঝেন, আপনাদের বাড়িতে কুকুর আছে না? কারো কারো বাড়িতে কুকুর আছে না? কুকুর আছে। কুকুরকে কি পোলাও দিয়ে, মুরগির গোশত দিয়ে ভাত মেখে কুকুরকে দেন? কথা বলেন, দেন? দেন? দেন না। কি দেন? নষ্ট, খেতে পারেন না, সিনার হাড় চিবাইতে 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 যখন দেখছেন না মাড়ির দাঁতও আর কাজ হয় না, তখন ফেলেছেন, নাকি বলেন? ঠিক কিনা? মাড়ির দাঁতও আর কাজ হয় না, তখন ফেলে দিলেন। এই ফেলে দেওয়া খাবারগুলি কুকুরকে দিলেন। যেই কুকুরকে ফেলে দেওয়া নষ্ট খাবারগুলি দিলেন, এই কুকুরগুলি সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে, রাত গভীর হলে আপনার বাড়ির আশেপাশে কোন মানুষকে আসতে দেয় না। মানুষ আসলে চিৎকার করে, সতর্ক করে, বাড়িওয়ালা, আমার মনিব, আমার মালিক, তুমি জাগো, না জানি এরা চোর, না জানি এরা ডাকাত। আমার মাদ্রাসা একটা বিড়াল ছিল, আছে, এখনো আছে, বিষাক্ত একটা সাপ। মাদ্রাসার ছেলেরা ঘুমিয়ে আছে রুমে, তখন ওই সাপ আসতেছে, বিড়াল সাপকে আটকে দিয়েছে। সাপকে আটকে দিয়ে ওই সাপকে আর মাদ্রাসার ভিতরে আসতে দেয় নাই। কেন? বিড়ালের কেন এই কাজ? কি ঠেকা ছিল বিড়ালের? ওই যে ছেলেরা খাবার দেয়, একটু কাঁটাগোলা বিড়ালকে খেতে দেয়, একটু ঝোল দিয়ে ভাত মেখে দেয়, এই জন্য বিড়াল এই সিকিউরিটি দিয়েছে মানুষকে, ছাত্রদেরকে, বিড়াল সাপকে আসতে দেয় নাই। কুকুরের বিষয়টা এরকম। সম্মানিত ভাইরা আমার, আপনি কি কুকুর সৃষ্টি করেছেন? আপনি কুকুরের হায়াতের মালিক, আপনি কুকুরের জীবনের মালিক, আপনি কুকুরের মৃত্যুর মালিক। আপনি বিড়ালের কিসের মালিক? কিশোরের মালিক আপনি না, সত্তার মালিক কে? রব্বুল আলামিন। একটু
একটু সামান্য নষ্ট খাবারগুলি দেন, তাই আপনি এত কিছু করেন, তাই আপনার জন্য বিড়াল এত কিছু করে, তাই আপনার জন্য কুকুর এত কিছু করে। কিন্তু রব্বুল আলামিনের কথা যদি আপনাদের কাছে আমি বলি, মনোযোগ দিয়ে শুনে নেন, কথাগুলি কান দিয়ে নিয়ে অন্তরে গেঁথে নেন, এই কান দিয়ে নিয়ে এই কান দিয়ে বের করবেন না, কথাগুলি শুনে নেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার সৃষ্টি করেছি রে বান্দা। শুধু তোমাকে সৃষ্টি করেছি তা নয়, সৃষ্টি করার পরে আমি তোমাকে সাগরে ভাসিয়ে দেই নাই, আমি তোমাকে আগুনে ফেলে দেই নাই। বান্দা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে প্রতিটা জিনিসের দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। ও মানুষ শুনে নাও, তোমার সৃষ্টি নিয়ে তুমি ভাবো। আল্লাহ বলছেন, মানুষ রে তুমি তোমার সৃষ্টি নিয়ে ভাবো। ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের উচিত মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা নিয়ে ভাবনা করা তার উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়ানদুরিল ইনসানু ইলা তুআমি, মানুষের জন্য যে খাবার ব্যবস্থা দেওয়া হয়েছে এটা কেমনে দেওয়া হয়েছে এটা নিয়ে মানুষের ভাবনা করা উচিত, চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্না সাবাবুনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। ও মানুষ শুনে নাও, আসমান থেকে এক আশ্চর্য উপায়ে বৃষ্টি বর্ষণ করার পরে এরপরে জমিনটাকে বিদীর্ণ করে দেয়, এরপর এই জমিন থেকে তোমাদের জন্য খাবার উৎপাদন করে দেয় রে বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার রব। মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনকে বলল, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বলল, ফেরাউন ঈমান আনতে হবে, রবের প্রতি ঈমান আনতে হবে। ফেরাউন বলল, তোমার রব কে? কে তোমার রব বলে তো? মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হলেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, এরপরে সব তার পথ দেখিয়ে দিয়েছেন। কে কোন পথ ধরে চলবে একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, একটু ভাবেন। একটা মুরগির পেটের নিচে আপনি হাঁসের ডিম দিলেন, মুরগির ডিম দিলেন, মুরগি সুন্দরভাবে তাপ দিল, এরপরে ডিম একদিন ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেল। বাচ্চা যখন বেরিয়ে গেল, মুরগির বাচ্চা পানি দেখে পালায়, আবার হাঁসের বাচ্চা পানিতে লাফ দেয়। ও মুসলিম ভাই, বিবেক দিয়ে চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, মুরগির বাচ্চাকে কে এই জ্ঞান দিল পানিতে যাস না, পানিতে পড়লে তুই মরে যাবি? আর হাঁসের বাচ্চাকে কে বলল এটা পানি, লাফ দে, তোর জন্য পানিটা নিরাপদ? কে ওকে শিখালো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়াকিল। এরপরে আপনাদের কাছে যদি আমি বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন, নমরুদ বলছে, তোমার রব কে? তোমার রব কে? কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তো হলেন তিনি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তিনি আমার রব। ফেরা নমরুদ বলছে, আমি এটা পারি। নমরুদ কি বলছে? আমি এটা পারি, জীবন দিতে পারি, আবার মারতেও পারি। জেলখানা থেকে দুইজনকে ধরে নিয়ে এসে একজনকে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল, দেখলাম আমিও পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, পশ্চিমে অস্তমিত করেন, তুমি করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ বোকা বনে গেল। একটু জোরে জোরে বলুন এই কথাগুলি গার। মুসলিম ভাই আমার, এইভাবে রবের উপর দিয়ে যদি কথা বলা শুরু করি, অনেক কথা রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই কোরআন কার থেকে এসেছে? কে কে কোরআন নাযিল করেছে? কোথা থেকে কোরআন এসেছে? আল্লাহ কত সুন্দর করে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা কিতাব, এটা মানুষের কোনো কিতাব নয়, কবি সাহিত্যিকের কোনো লেখা কিতাব নয়, এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়। এটা কার কথা? একটু জোরে বলেন, কার? এটা আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন।
এই জন্য আল্লাহ বলছেন, মানুষ তুমি তোমার খাবার নিয়ে চিন্তা করো, তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। আমি কিভাবে সব করেছি, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার দায়িত্ব নিয়েছি। আমরা কুকুরের দায়িত্ব নেইনি, আমরা বিড়ালের দায়িত্ব নেইনি। একটু খাবার আমরা দেই, তাই বিড়াল কুকুরগুলি আমাদেরকে এভাবে সেবা দেয়। মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমি বলি, রব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে কান দিয়েছেন, বুঝার জন্য অন্তর দিয়েছেন। এগুলা কে দিয়েছেন বলেন তো? কে? আমার মা দিয়েছে আমার চোখ। কথা বলেন না কেন? আমার কানকে আমার মা দিচ্ছে, আমাকে বুঝার শক্তিটাকে আমার নেতা দিছে। কে দিয়েছে? এই কথাগুলি যখন আলোচনায় নিয়ে আসি, আল্লাহ এই কথাগুলিও কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। যেমনটা আল্লাহ সূরাতুল মুলকে বললেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। হে নবী, তুমি বলে দাও, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বুঝার জন্য অন্তর দিয়েছেন। আপনি সবটাই বুঝেন। পরোটা খেতে বসে হাত দিয়ে আপনি দেখলেন দোকানদার বেটাও চালাক, নিচের পরোটা দেখবেন ঠান্ডা, উপরের পরোটা গরম, দেখবেন না হলে পরীক্ষা করে দেখবেন। দুইটা পরোটা দিলে একটা দেয় গরম, একটা দেয় ঠান্ডা, ঠান্ডা গরম মিশ করে দেয়। আপনি জিলাপি কিনবেন, জিলাপির দোকানটা জিলাপি দেয় ঠান্ডা গরম মিশ করে দেয়। ওরা চালাকি করে, যে বেচারা দুধ বিক্রি করে, ও দুধও ভেজাল ঢোকায়, পানিও দেয়, দুধও দেয়, বলে দুধও আল্লাহ দান, পানিও আল্লাহ দান, মিশ করে বার করে দেয়। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলিম ভাই আমার, কথাগুলি বুঝে নেন, মনোযোগ দিয়ে শুনে নেন, কান দিয়ে শুনে অন্তরে গেঁথে নেন। বুঝার শক্তিটা আল্লাহ দিলেন, শ্রবণ শক্তিটা আল্লাহ দিলেন, দৃষ্টি শক্তি আল্লাহ দিলেন। এটা দিয়ে আপনি বুঝেন কোনটা পরোটা ঠান্ডা, কোনটা পরোটা গরম। দুধ দেখে বুঝেন, পানি দেওয়া না পানি ছাড়া সেটাও বুঝেন। ডিম দেখলে বুঝেন, সব দেখলে আপনি বুঝেন। জমিটা আপনার না খারিজ হয়েছে না হয়নি, আপনি সেটাও বুঝেন। কোন বাসের সার্ভিস ভালো, কোন বাসের সার্ভিস ভালো না, সেটাও আপনি বুঝেন। কোনটা ছেলে আপনার, কোনটা ভাতিজা আপনার, সেটাও আপনি বুঝেন। আপনার ছেলেকে ভালোটা দিলেন, ভাতিজারে কমাটা দিলেন, এটাও আপনি বুঝেন। দোকানে টাকা দেওয়ার সময় পকেট থেকে বের করে পুরাতন টাকাটা বের করে দিলেন, আর নতুন টাকাটা রেখে দিলেন, সেটাও আপনি বুঝেন। মুসলিম ভাই, জানতে চাই, বুঝেন না কোনটা, সেটাই আমি বুঝি না। আপনি বুঝেন না কোনটা, সেটাই তো আমি বুঝি না। সব আপনি বুঝেন, কিন্তু আমি জানি আপনি একটা জিনিস বুঝেন না, তার নাম হলো কোরআন। আপনি কোরআন বুঝেন না, আপনি কোরআন শুনেন না, আপনি কোরআন দেখেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনায় নিয়ে এসে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের বুঝার শক্তি দিলাম কিন্তু বুঝলো না, শ্রবণ শক্তি দিলাম কিন্তু শুনলো না, দৃষ্টি শক্তি দিলাম কিন্তু দেখলো না। তার মানে দেখেছে সব, দেখে নেই কোরআন, শুনেছে সব, শুনে নেই কোরআন, বুঝে সব, কিন্তু কোরআন বুঝে নাই। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, এরা চতুষ্পদ জন্তুর মতো, এরা চতুষ্পদ জন্তুর মতো। আবাল, পরম চতুষ্পদ জন্তুর থেকে এরা খারাপ, চতুষ্পদ জন্তুর থেকে এরা খারাপ। কুকুরও শুনে, কুকুর শুনে না, শুনে না, কুকুরও শুনে, কুকুরও দেখে, কুকুরও বুঝে। আপনি মানুষ শুনেন, আপনি মানুষ দেখেন, আপনি মানুষ বুঝেন, কুকুর কোরআন বুঝে না। আপনি মানুষ, আপনিও কোরআন বুঝেন না। পার্থক্যটা কোথায়? পার্থক্য কোথায়? কোরআন তো আল্লাহ কুকুরের জন্য নাযিল করেন নাই, কুকুরের জন্য নাযিল করেছেন। আল্লাহকে কোরআন কুকুরের জন্য নাযিল করেছেন। কোরআন কাদের জন্য নাযিল করেছেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। একটু জোরে জোরে বলেন এই কথাগুলি গান।
ও মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমি বলছিলাম, এই কোরআনুল কারীমের বিজয় কেউ কোনোদিন ছিনে নিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এরা কোনোদিন পারে নাই, পারবেও না। দেখেন, কোরআন যেন সামনে এগিয়ে না যায়। এদেশে সরকার যারা এসেছে, কোরআনের পক্ষে কেউ কথা বলে নাই। কোরআন নিয়ে কারো মাথা ব্যথা নাই। প্রাইমারি স্কুলে হিন্দু টিচার আছে, হাই স্কুলে হিন্দু টিচার আছে, প্রাইমারি স্কুলে ইংলিশ শেখানো হয়, বাংলা শেখানো হয়, অঙ্ক শেখানো হয়। অথচ প্রাইমারি স্কুলে আল্লাহর দেওয়া শিক্ষা, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় না। যারা বলেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, যারা বলেন ঠিক কিনা? আপনি প্রাইমারি খুঁজে দেখেন, কোরআন পাবেন না। প্রাইমারি খুঁজে দেখেন, কোরআন পাবেন না। হেডমাস্টার কোরআন পড়তে জানে না। হেডমাস্টার নি যেটা আছে, হে বেটিও কোরআন পড়তে জানে না। সহকারী যারা আছে এরাও কোরআন পড়তে জানে না, সেখানে কোরআন নাই। কিন্তু প্রাইমারি স্কুলে গিয়ে আপনি দেখেন হারমোনিয়াম তবলা ঠিকই আছে। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, কবরে বাতি আছে? জোরে বলেন আছে? সে ঘরে নাই রে বাতি, নাই শীত শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না। নাই সেটা টেলিফোন, হবে না আলাপন, নাই সেটা টেলিফোন, হবে না আলাপন। বন্ধু আসরে কেমন? ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছে তুমি এত আয়োজন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলিম ভাই, আপনাদের কাছে আমি বলি, হারমোনিয়াম তবলা যতই বাজান, যতই শোনেন, কোরআনের পক্ষে স্লোগান যত চিৎকার করে দেন না কেন, এই পৃথিবী ছেড়ে আপনাকে যেতে হবে। এটাই চূড়ান্ত, এটাই সত্য। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে গেলেও, ইন্ডিয়াতে কি আজরাইল যাবে না? যাবে না? লন্ডনে কি আজরাইল যাবে না? কথা বলেন না কেন যাবে না? আবার কেউ আত্মগোপন করে আছে, কে কোথায় আছে কেউ জানে না। ও বুঝি মরবে না? মরবে না? আজরাইল মনে হয় ওখানে যাবে না। যাবে? আজরাইল যাবে? কিছু কিছু লোক কোথায় যাচ্ছে কেউ জানে না। আজরাইল মনে হয় জানে না। আজরাইল জানে কিনা? আজরাইল ঠিকই জানে, সময় হলে ঠিকই ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, এই কোরআনের বিপক্ষে তারা সংসদে আইন পাশ করেছিল। কোরআনের বিপক্ষে আইন পাশ করেছিল সংসদ ভবনে। সেটা কি ছিল? আল্লাহ হামিম মাসসাজিদার ভিতরে আলোচনায় নিয়ে এসে বললেন, আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা আইন পাস করেছিল। এই শোনো, এই আমার জনগণ শুনে নাও, আবু জাহাল আইন করেছিল। এই আইন কি আইন? লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা কেউ শুনবে না, এই কোরআন শুনবে না। কোরআন যখন পড়বে, আলগাউ ফীহি, তোমরা হট্টগোল করো, গন্ডগোল করো। হট্টগোল গন্ডগোল করলে পরে কোরআন তেলাওয়াত কেউ শুনতে পাবে না। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই জয়ী হবে, তোমরাই সফল হবে, তোমরাই সফল হবে। এরা মনে করেছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আফওয়াহিহিম, আইন করে এরা যখন ঠেকাতে পারে নাই, তখন তারা এক সময় তারা বলেছিল কোরআনকে ফু দিয়ে আমরা নিভায়া দিব, কোরআনের আলোকে আমরা ফু দিয়ে নিভায়া দিব, কোরআনের আলোকে আমরা ফু দিয়ে নিভায়া দিব। আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার কোরআনের বিজয় দিবেন, পৃথিবীর কেউ বিজয় ঠেকাতে পারবে না। একটু জোরে বলেন, ঠেকাতে পেরেছে নাকি? কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআনের পক্ষের লোকগুলি আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের পক্ষের লোকগুলি আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা ছিল তারা পালাইছে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলিম ভাইরা, আমার কথাগুলি বুঝে নেন। কোরআনের বিপক্ষে যারাই যাবে তারাই অভিশপ্ত, কোরআনের বিপক্ষে যারাই যাবে তারা লাঞ্ছিত হবে। আপনাদের কাছে একটু স্মরণ করায়া দেয়, বুশ কিন্তু কুয়েতে গিয়েছিল কুয়েতে একজন সাংবাদিক জুতা খুলে বুশ বরাবর ঠাস করে মেরেছিল। দেখেছেন কি আপনারা? দেখেছেন? টিভির খবরে, পেপার পত্রিকাতে ভাইরাল। আমি নিজে দেখেছি, একজন সাংবাদিক পায়ের থেকে জুতা করে ঠাস করে বুশ বরাবর মারলো, বুশ এরকম করলো, আরেকটা খুলে এইদিকে মারলো, বুশ এরকম করলো। কিন্তু এরপরে সাংবাদিককে ধরলো, সাংবাদিকের জেল হয়েছিল। কি হয়েছিল? জেল হয়েছিল। জেল খাটছে 2 বছর। কয় বছর? 2 বছর। জেল খাটার পরে যখন জেলখানা থেকে বের হওয়ার আগে ওর জুতা ছিল কয়টা? 2টা। 2 পায়ে 2টা জুতা ছিল। এই 2 জুতা এখন সবাই নিতে চায়। ও বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। কেন? কেন? ওই জুতা যে বুশকে মেরেছে, এই জন্য জুতার মূল্য বেড়ে গেছে। কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারাই যায়, ওকে যদি লাঠি দিয়ে মারো, লাঠির সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাড়ে না? বাড়ে না? আপনি যদি লাঠি দিয়ে শয়তানকে মারেন, লাঠিটা আপনি ফেলে দিবেন না যত্ন করে রাখবেন? যত্ন করে রাখবেন না? এই সেই লাঠি, যে লাঠি দিয়ে আমি শয়তানকে মেরেছি। কথা বলেন ঠিক কিনা? লাঠিরও কদর বেড়ে যায়। আবার কোরআনের পক্ষের মানুষগুলির সম্মান বেড়ে যায়। কেমন বেড়ে যায়? এটার নাম কি? কাঠ। এটার নাম কি? এটা কাঠ দিয়ে তৈরি। এই কাঠের উপরে কোরআন রাখার কারণে কাঠের মর্যাদা বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কাঠ দিয়ে তৈরি হলো মই। মই তৈরি হয় না? মই, মই বুঝেন না? আপনারা না বুঝলে কারা বুঝবে? বরিন্দারা বুঝবে। মই কাঠ দিয়ে তৈরি হলো পাইহিয়া। পাইহিয়া বুঝেন? এখনো পাইহিয়া বুঝেন? পাইহিয়া আছে। জোয়াল, জোয়াল, জোয়াল বুঝেন তো? শলি, এগুলো এখনো আছে আপনাদের এলাকায়? এগুলি আছে। এই কাঠের তৈরি একটা রেহালও তৈরি হয়। কাঠের তৈরি, কাঠ দিয়ে তৈরি কি হয়? রেহাল তৈরি হয়। রেহালে কি রাখে? কোরআন রাখে। এই রেহালে কোরআন রাখার কারণে ওই রেহালের মর্যাদা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ রেহালে পা দেয় না, কোন মানুষ রেহালকে চালিয়ে দেয় না। রেহালটাকে কোরআনের সাথে, বুকের সাথে জড়িয়ে ধরে, সবার উপরে রেহালটা রাখে, এরপরে রেহালের উপরে কোরআনটা রাখে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাঠের উপরে কোরআন রাখলে কাঠের মর্যাদা বাড়ে। আপনি কোরআন পড়লে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি এবার আপনাদের কাছে আমি বলি, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা বেড়েছে। কার মর্যাদা বেড়েছে? রাতের মর্যাদা বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। কেমনে রাতের মর্যাদা বাড়লো? আপনি কোরআন থেকে শুনেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় লাইলাতুল কদর, এই রাতে আমি কোরআন নাযিল করেছি। আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আপনি কি জানেন? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করার থেকে উত্তম হলো লাইলাতুল কদরের রাতটা। এক রাত জেগে ইবাদত করবেন, 1000 মাস ইবাদত করার থেকে বেশি নেকি পেয়ে যাবেন। কোরআন নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা বাড়লো। এবার কোরআন নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এই সেই রমজান মাস, যেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের কারণে রাতের মর্যাদা, দিনের মর্যাদা, মাসের মর্যাদা বেড়েছে। কোরআনের বিপক্ষে যারা যায় তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। ও মুসলিম ভাই আমার, বুসকে জুতা মারলো, জুতা এখন সবাই নিতে চায়। ও বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। জুতা তো দুইটা। একজন বুদ্ধি করে জুতাকে ডাকে তুলে দিল। কিসে তুলে দিল? ডাকে। মসজিদে মুরগি আসে না মাঝে মাঝে, মুরগি, পেঁপে, লাউ, হ্যাঁ, এগুলি আসে। তখন ওগুলি কি করে? কাকে দিবে? ইমাম সাহেবকে দিবে? ইমামকে দেয় না, যত জ্বালা ইমামকে দিই। ও যদি প্রতিদিন খাসির গোশত দিয়ে ভাত খায়, তা নিয়ে মাথা ব্যথা নাই। হুজুর যদি একদিন বাজারে গিয়ে খাসির গোশত কিনে, আর মাথা খারাপ। হাই রে, তাহলে তো হুজুর কোটার টাকা মেরে দেয়। কোটার টাকা তো হুজুর মেরে, খাসির গোশত হুজুর কিনলো কেমনে? 5,000 টাকা বেতন পাই, তা আবার খাসির গোশত কিনলো। কথা বলেন ঠিক কিনা? আজে বাজে মন্তব্য শুরু হয়ে যায়। ও প্রতিদিন খাচ্ছে, সেটা নিয়ে কথা নাই। একটা মুরগি এসেছে, মুরগিটা কিন্তু হুজুরকে কেউ দেয় না। একজন বলেও না যে ঠিক আছে মুরগিটা হুজুরকে আজকে দিয়ে দাও। হুজুরও নিতে চাই না, নেওয়াও ঠিক না। দান কষ্টকে ডাকে তুলে দেয়, ডাকে তুলে দেয়। কেন? একটা দিবে কাকে? ডাকে তুলে। ডাকে কে পায় বলেন তো? কে পায়? যে বেশি টাকা দেয় সেই পায়, যে বেশি টাকা দেয় সে পায়। এখন জুতা দুইটা চাচ্ছে সবাই, একজন বুদ্ধি করে ডাকে তুলে দিয়েছে। বলো কে কত টাকা দেবে বলো। দাম বাড়তে বাড়তে, জুতা নতুন না পুরাতন ছিল? জুতাগুলো নতুন না পুরাতন? জুতাগুলো পুরাতন ছিল, পুরাতন জুতা ছিল। এই পুরাতন জুতার দাম বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে, যেই দিন জেল থেকে বেরোচ্ছে, সাংবাদিকেরা ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, ভাই কপাল তো তোর রে ভাই, কপাল তো তোর। কেন? ফাজলামি করার জায়গা পাও না মিয়া? জেল খেট থেকে বেরালাম, 2 বছর জেল কাটলাম, আর কপাল তো? কপাল তোর এমনি বলি নাই। কিসের 2 বছরের জেল? তোর যে পুরানা জুতা যত টাকাতে বিক্রি হয়েছে, তুই সহ তো 14 গোষ্ঠী বাড়িতে বসে থেকে খেলো, টাকা পড়াবে না। আল্লাহর দুশ্মন, ইসলাম বিরোধী যারা, তাদেরকে জুতা মারলো, জুতার মূল্য বাড়ে। কথা কি বুঝতে পেরেছেন? আর ইসলামের পক্ষের লোক যারা, এদের কাছে গেলেও সম্মান বাড়ে। আতরের দোকানে যাবেন, আতর না কিনলেও সেন্ট পাবেন। কর্মকারের কাছে যাবেন, কিছু যদি আপনি ঝালিয়ে না নেন, তাও আপনি গন্ধটা পাবেন। ইসলামের পক্ষের লোক আতরের মতো কিছু না কিছু পাবেন, আর ইসলামের পক্ষের লোক এরা হলো কর্মকারের মতো, কিছু না গন্ধ পাবেন, কিছু না পেলেও গন্ধ পাবেন। অতএব যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে থাকবো। ও মুসলিম ভাই, মুখ দিয়ে বলবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর আমার কাপড়টা বিদেশি, মেয়ের ছেলের বিয়ে দিলাম, বৌমাও বিদেশি, মেয়েটার বিয়ে দিলাম, জামাইটাও বিদেশি। আর আপনি বলবেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যদি আপনি বলেন যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে, তাহলে আজকে প্রমাণ করতে হবে স্বীকৃতি দিয়ে, আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। যারা বলেন ঠিক না? আর আপনি মাদ্রাসায় দিবেন না, হাফ প্যান্ট পরাইয়া যা বেটা স্কুলে যা, স্কুলে যা বেটা, হাফ প্যান্ট পরে স্কুলে পাঠাইয়া দিলে, মাদ্রাসার খবর নাই, নিজেও কোরআন পড়তে জানে না, নিজের যে স্ত্রী সেও জানে না, ছেলেটা সেটাও জানে না, মেয়েটা সেটাও জানে না, মরে গেলে জানাজা খেয়ে পড়ে হুজুর খুঁজে পায় না। সম্মানিত ভাইরা আমার, মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসাতে ছেলে দিয়ে সহযোগিতা করে এগিয়ে নিতে হবে সবাই মিলে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন হাত উঁচু করে একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তো যারা হাত উঁচু করেনি মাদ্রাসার বিপক্ষের লোক আপনারা নাকি? এতটুক কেন? এতটুক কেন? শক্তি নাই আপনাদের, শক্তি নাই। একটু জোরে যারা মাদ্রাসার পক্ষের লোক, হাতকে সোজা আকারে একটু জোরে তাকবীর দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। আমার পরে আরেকজন বক্তা আছে, এত ওয়াজ আমার করা তো ঠিক হলো না, আরো আগে শেষ করে দেওয়া উচিত ছিল। আমি যদি 11টা বাজাই, তাহলে আর বক্তা ওয়াজ করবে কোথায়? সম্মানিত ভাইরা আমার, আপনাদের কষ্ট দিলাম, তবে আশেপাশে আমার আরো প্রোগ্রাম আছে, আপনাদেরকে দাওয়াতও দিলাম। আমি এই পর্যন্ত যে আলোচনাটা করেছি সেটা হলো
কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকলে দুনিয়ায় সুখ পাওয়া যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব। আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যারা আলেম তাদের অনেক মর্যাদা। একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে গেলে পিপিলিকা আলেমের জন্য দোয়া করে, বাড়ির নিচে মাছ আলেমের জন্য দোয়া করে। আলেমদের অনেক মর্যাদা। আলেমদের বিরোধিতা করবেন না, আলেমদের সাপোর্ট দিবেন, আলেমদের কাছ থেকে দোয়া নেবেন, আলেমদের কাছে গিয়ে মাসলা মাসাইল শিখবেন। আপনি মারা গেলে আলেম ওলামারে আপনার জানাজার ইমামতি করবে, আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদের সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আলেমদের পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন এই মাদ্রাসার উন্নতি কল্পে যেহেতু জালসা, তার মানে কি? উন্নতি কল্পে মানে টাকা পয়সা দিতে হবে নাকি? দিবেন না? টাকা পয়সা দিবেন? আপনারা দিবেন? এখন নাই। আমি কি আর 10 মিনিট ওয়াজ করব? ভাই 10 মিনিট কি আর ওয়াজ করব? করব। আচ্ছা 10 মিনিট ওয়াজ কারা কারা শুনবে একটু হাত উঁচু করেন দেখি। 10 মিনিট, আর 10 মিনিট ওয়াজ কারা কারা শুনবে? এখন সবাই হাত উঁচু করেন কি আমি শেষ করলে ভালো? ওই যে ভাই হাত উঁচু করেন, এই ওই ভাই চেষ্টা করছে কখন শেষ করলে বাঁচি। লিল্লাহি তাকবীর। আচ্ছা, তার মানে দুই একটা বাদ দিয়ে সবাই 10 মিনিট ওয়াজ শুনতে চায়। এখন আপনারা বলেন তো, মাদ্রাসায় দান করবেন কে কে? হাত উঁচু করেন দেখি। হাত উঁচু করে না। আপনার হাতে শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? প্যারালাইসিস কে দিবে? আমি কি আমার জন্য টাকা চেয়েছি? আল্লাহর কোরআনের জন্য আপনি টাকা দিবেন না তো প্যারালাইসিস কে দিবে? প্যারালাইসিসের ভয় হয় না? আল্লাহ যদি রাগান্বিত হয় প্যারালাইসিস দিবে না? অতএব কারা কারা টাকা দিবে একটু হাত বেশি করে উঁচু করে ধরেন, বেশি করে উঁচু করে ধরেন। সবাই যারা টাকা দিবেন তারা, যারা দিবেন না তারা হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, বেশিরভাগ মানুষ হাত উঁচু করেছে, কিন্তু অনেক হাত উঁচু করেনি। অনেকে হাত উঁচু করেছে, অনেকে করেনি। করবে না, এটাই স্বাভাবিক। কারণ আমি আলোচনাই করেছিলাম পক্ষে এবং বিপক্ষে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুটি দল কাজ করে, একটা পক্ষে আর একটা হলো বিপক্ষে। সম্মানিত ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমি বলবো, হ্যাঁ, এই কোরআনের পক্ষে যারা যারা আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই কোরআন মানবেন তো? এই কোরআন মানবেন তো? হ্যাঁ। এই কোরআন কারা কারা মানবে, কারা কারা মানবে না, এর একটু পরীক্ষা নিয়ে আমার আলোচনাটা আমি শেষ করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ শোনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি সেখান থেকে তোমরা দান করো। দান করতে রব্বুল আলামিন বললেন, আল্লাহ বললেন দান করো। আল্লাহ বলছেন কখন দান করবে? মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমিন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। হে ঈমানদারগণ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা কিছুটা দান করো। আল্লাহ বললেন না সব দিয়ে দাও, আল্লাহ বললেন না, আল্লাহ বললেন বান্দারে কিছুটা দান করো, কিছুটা দান করো। কখন দান করবে? মৃত্যু আসার আগে তুমি দান করো। ওই দিন আসার আগে দান করো যেই দিন তোমার জন্য কোনো সুপারিশকারী মিলবে না। ওই দিন আসার আগেই দান করো, যেই দিন বন্ধুর পৃথিবীর কাউকেও পাবে না, সেই দিন আসার আগেই তুমি দান করো। আপনার বাড়ি আপনার সাথে যাবে না, আপনার টাকাও আপনার সাথে যাবে না। যেটা দান করবে এটাই আপনার সাথে কবরে বড় কাজে লাগবে রে ভাই, কবরে বড় কাজে লাগবে। এই জন্য আলহামদুলিল্লাহ, এক ভাই দান করলেন 300 টাকা, আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনার হাত উঁচু করে বলেছেন কোরআন মানব। এক ভাই 1000 টাকা দান করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ তুমি তো তার নাম জানো, আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। আর একজন বাবজি আমার 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ সাদিকুল কন্ট্রাক্টর
হাকিমপুর তিনি দান করেছেন 10,000 টাকা। আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। জি 2040 টাকা দান করেছেন গিয়াসউদ্দিন সাদ ভাইয়া, আল্লাহ তার দানটাও তুমি কবুল করে নাও। সাইদুল কায়দা তিনি বাবা মার জন্য 1000, সুজু শাস্ত্রীর জন্য 1000, 2000 টাকা দান করেছেন। জাহাঙ্গীর ইতালি বাবা মার জন্য দান করেছেন। জাহান কত দিয়েছেন? আল্লাহ 5000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। ডাক্তার জিয়াউর রহমান সাহেব 1000 দান করেছেন, আরেকজন বাপ জিয়াউর 50 টাকা দিয়েছেন। লতিফুর রহমান কন্ট্রাক্টর 1500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে। জবসেন 500 দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আর মা দিয়ে আনিকুল, আল্লাহ কবুল করো, আমিন। আনিকুল জি বলেন আনিকুল কন্ট্রাক্টর দিয়েছেন, আনিকুল কন্ট্রাক্টর 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আর একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। বাপজি আমার 600 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। আর একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। নাজিবুর রহমান, ডাক্তার নাজিবুর রহমান 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শরীফপুর তিনি দান করেছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। জালাল সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। রব্বুল আলামিন তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখিবে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ আসে নাই ফিরে, একদিন তোমায় যেতে হবে গো ও ভাই অন্ধকার কবরে, একদিন তোমায় যেতে হবে গো। জনাব আনোয়ারুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। একজন বাপজি 1000 টাকা দান করেছেন। মোহাম্মদ মিজানুর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন বাপজি 50 টাকা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। বাবু মাস্টার সুন্দর প্রেমিয়ান তিনি 1500 ঈদ দান করেছেন, আল্লাহ তার দানটাও তুমি কবুল করো। আর এক ভাই আমার দান করেছেন 500 টাকা। টিকন মেম্বার 1000 ঈদ দিয়েছে, আল্লাহ তার দানটাও কবুল করে নাও। জেনারেল কন্ট্রাক্টর 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আর এক ভাই আমার 500 টাকা দান করেছেন, আসাদুল 500 ঈদ দিয়েছেন, আল্লাহ কবুল 1000 ঈদ দিয়েছেন। হাবিবুর রহমান 1 মন দান 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন 100 দিয়েছেন, আর একজন হাসান বলে পড়া 2 বস্তা সেমিট দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। হাবিবুর রহমান 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। কবির ইসলামী ব্যাংক